যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের সম্মতি মেলে গেল সপ্তাহেই। অপেক্ষা ছিল হামাসের জবাবের। এবার সাময়িক যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক জবাব দিয়েছে হামাস। প্রস্তাবটি নিয়ে আলোচনার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত বলে জানিয়েছে সংগঠনটি। এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। A lot of money and a lot of aid. Otherwise, you have people in big trouble. But yeah, I think it's been very positive. প্রস্তাবিত চুক্তি অনুযায়ী 60 দিনের যুদ্ধবিরতিতে 10 জীবিত জিম্মিকে মুক্তি দেবে হামাস। ফিরিয়ে দেয়া হবে 18 জিম্মির মরদেহ। বিপরীতে সামরিক আগ্রাসন বন্ধ করবে ইসরায়েল। পাশাপাশি উপত্যকায় ত্রাণ সরবরাহে তুলে নেওয়া হবে বিধিনিষেধ। তবে সাময়িক যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রতিশ্রুতি রক্ষার বিষয়টির নিশ্চয়তা এখনও দেননি মার্কিন প্রেসিডেন্ট। ফিলিস্তিনের আরেক সংগঠন ইসলামিক জিহাদ যুদ্ধবিরতির আলোচনাকে সমর্থন করলেও স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তার দাবি জানিয়েছে। হামাসের জবাব গ্রহণ করে এখন পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতির সম্ভাবনা যতই জোরালো হচ্ছে, গাজায় আগ্রাসন ততটাই তীব্র করছে ইসরায়েল। শুক্রবার দিনভর আইডিএফের হামলায় উপত্যকায় প্রাণ হারিয়েছেন শতাধিক ফিলিস্তিনি, আহত 450-র বেশি মানুষ। গাজার 65% বেশি এলাকা এখন আইডিএফের দখলে। বিপরীতে এদিনই উপত্যকায় হামাসের হামলায় নিহত হয়েছেন 2 ইসরায়েলি সেনা। যুদ্ধ শুরুর পর সেনা নিহতের সংখ্যা ছাড়িয়েছে 850। এদিকে গাজায় যুদ্ধবিরতির কথা পুনর্ব্যক্ত করেছেন ফ্রান্স ও মালয়েশিয়ার সরকার প্রধান। আহ্বান জানানো হয়েছে স্থায়ী যুদ্ধবিরতির। Le rapprochement entre nos économies, la stratégie de diversification qui est la nôtre, est à cet égard essentiel. Je pense au projet qui a été signé dans le secteur des minerais critiques. We have condemned the continued bombings and atrocities inflicted upon civilians, women and children, and it's a shame that the international community is not able to resolve this. So your initiative much supported by us. এদিকে যেকোনো আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে হুথি বিদ্রোহী গোষ্ঠী। শুক্রবার ফিলিস্তিনের সমর্থনে সানায় অনুষ্ঠিত হয় র্যালি, যেখান থেকে কোনোভাবেই ফিলিস্তিনিদের হাত ছেড়ে দেয়া হবে না বলে জানান ইয়েমেনিরা। والله الذي لا اله الا هو اننا مستعدين الان. خرجنا اليوم استجابه للسيد القائد عبد الملك بدر الدين الحوثي حفظه الله، ونؤكد نحن كشعب يمني خرجنا لنناصر اخواننا في غزه ونقول لهم بان احنا على العهد الماضون। যুদ্ধবিরতির শর্ত ভেঙে লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার দক্ষিণ লেবাননে হামলায় হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যার দাবি করেছে আইডিএফ। তবে আত্মসমর্পণ করা হবে না বলে ঘোষণা দিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম। নাফি আরমান মনন, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।